ভেনেজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। টানা কয়েকদিনের উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতেও ভেনেজুয়েলাবাসীর মনে শঙ্কা কাটেনি। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালানকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এমনকি সেপ্টেম্বরের শুরু থেকে প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকা সন্দেহে অন্তত 11 বার আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এছাড়া লাতিন আমেরিকা অভিমুখে রণতরী মোতায়েনের পর ভেনেজুয়েলার হামলার শঙ্কাও দেখা দিয়েছিল। তবে চলমান এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের এমন মন্তব্যেও শঙ্কা কাটেনি ভেনেজুয়েলাবাসীর মনে। এর মধ্যেই নিজেদের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আমাদের বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে তা যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য, শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য। এদিকে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছে না খোদ মার্কিনিরা। শুক্রবার প্রকাশিত ইউগভ এর এক জরিপে দেখা গেছে, নৌবাহিনী মোতায়েনের সমর্থন জানিয়েছেন 30% মার্কিনি। এই পদক্ষেপের বিরোধিতা করেছেন 37% মার্কিনি। আফরিন মৌ, নিউজ 24।